আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিয়াদ উইথ ডাইনামিক। তো আজকে আমি হচ্ছে রেড সির যে বিচটা আছে এই বিচের একদম শেষ মাথায় আসছি। শেষ মাথা বলতে ওই আমার হচ্ছে আমি ওই যে সামনে দেখা যাইতেছে গাছগুলা, ওই গাছগুলাতে আমি ভিডিও করি, গাছগুলোর সামনে। তারপর এর পাশে হচ্ছে আমাদের বিল্ডিং, বা এর পাশে আরও অনেক জায়গা আছে, বিচ অনেক বড়, এর পাশে আরও বিচ আছে, মানে এটা একটা অ্যাঙ্গেল টাইপের, এরকম ঢেউ টাইপের। ওই ঢেউয়ের পেছনে আরও দুইটা ঢেউ আছে এরকম অ্যাঙ্গেল। তো ওইটা থেকে আমি এখন একদম লাস্ট কর্নারে আসছি। এই যে এই পাশে হলো রাস্তা, এই রাস্তাটা বরাবর সোজা যায় ওই যে সামনে একদম সমুদ্রের মাঝখানে দেখা যাইতেছে, ওইটা একটা রিসোর্ট সিস্টেম আইল্যান্ড আর কি। এর পেছনে আরও আছে মেইন আইল্যান্ড, যে ওইটার পেছনে মানে এখান থেকে ইয়ট অথবা ছোট ছোট স্পিড বোট দিয়ে যাইতে লাগে হচ্ছে 2 থেকে 1.5 ঘন্টার মতো, 1.5 থেকে 2 ঘন্টা এরকম লাগে ওইটার পেছনে আরও। তো এই যে এটা যেটা করছে এটা প্রথম, তারপরে আরও আছে। তো এই যে এই রাস্তা দিয়ে হচ্ছে এটাতে যায় এই রাস্তা, আর আমি এখন এই রাস্তার পাশে আছি। আর রাস্তার পাশে এখানে পাথর দিয়ে একটা বাঁধ সিস্টেমের বানাইছে, এটা আপনাদেরকে দেখাই আমি। আসলে রেড সিতে দেখার মতো অনেক কিছুই আছে। তো এইখানে যা আমাদের মানে আমাদের যেইটুক জায়গার মধ্যে এলাও আছে, আর ওইগুলোতে আমাদের এলাও নাই। মানে যে কি বলে ওটা আইল্যান্ডের মাঝে, ওই আইল্যান্ডগুলোতে রয়্যাল ফ্যামিলি বা ভিআইপি যারা ট্যুরিস্ট আছে ওদেরকে ওই লাইন দেওয়া বা ওইখান দিয়ে নেয়, বা অথবা এই ইয়ট দিয়ে এখান থেকে নিয়ে যায় যারা আর কি ট্যুরিস্টে আসে। আর আমাদের পারমিট ছাড়া, মানে কোনো পারমিশন ছাড়া ওইখানে আমাদের যাওয়া নিষেধ, বা আমরা কেউ যাইতে পারি না। যারা ওয়ার্কার বা কাজের ইয়াতে আছে ওই আইল্যান্ডে তারা যাইতে পারে শুধুমাত্র। তবে এইখানটায় সমুদ্রের ভিউটা আসলে অনেক সুন্দর লাগে। এই পাথর সমুদ্রের মাঝখানে প্রায়, এখানে গভীরতা যদিও কম, তো জোয়ার ভাটা আসলে এগুলো, জোয়ার আসলে এগুলো সব উপরে পানি উপরে উঠে আসে। পাথরগুলো খুব পিছলা, লবণে পিছলা হয়ে গেছে। আর একটা জিনিস হচ্ছে আমাদের কক্সবাজারে যে আমরা যে পানিতে নামি, আমাদের কক্সবাজারে যে লবণের যে ক্ষারীয়তাটা, লবণ যে পরিমাণ থাকে পানির মাঝে, এইখানে লবণের পরিমাণ একটু বেশি, মানে একদম আঠা আঠা হয়ে যায় হাতটা ধরার সাথে সাথে, হাতটা আঠা আঠা হয়ে। আমি দেখাই একটু, এখানে লবণের পরিমাণ পানির মাঝে অনেক বেশি, অনেক নোনতা নোনতা লাগে লবণ। বাতাস প্রচুর। মনে হয় যেরকম 1 লিটার পানির মাঝে 1 কেজি লবণ মিশাইছে, যে পরিমাণ লবণ থাকার কথা এরকম হয়। প্রচুর প্রচুর পরিমাণ লবণ, লবণের পরিমাণ অনেক বেশি, আঠা আঠা হয়ে যায় হাত একদম। কিছুক্ষণ পরে পানিগুলো শুকাইলে একদম হাত আঠা আঠা হয়ে যায়। এই হচ্ছে রেড সির ভিউ। ওই যে ওইগুলো, ওই সামনের যেগুলো, এখানে হচ্ছে আমি যে গাছগুলোর মাঝে ভিডিও করতাম, ওই যে সামনে এগুলো, এই গাছগুলো, এগুলো পুরা ওই সাইডটা পুরা মালদ্বীপের সিস্টেম করছে। এখানে বসার জায়গা প্লাস নারিকেল গাছ, এই সাইডটা এরকম করতেছে পুরা। আর ওই সাইডটা কমপ্লিট হয়ে গেছে, ওইখানে ট্যুরিস্ট অলরেডি আসে। ওই যে হোটেলগুলো আছে, হোটেলগুলোতে ট্যুরিস্ট আসে, অনেকগুলো ট্যুরিস্ট আসে ওইগুলোতে। আর এই হোটেলগুলো যারা ট্যুরিস্ট আছে তারা এইখান থেকে হচ্ছে এই হোটেলগুলোতে স্টে করে, তারপরে ওদেরকে যেদিন যাইবো বা শিডিউল অনুযায়ী এইখান থেকে